Hello dear learners, welcome back to You and Learn English Grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss sense of degree superlative to positive. Dear learners, আজকে superlative থেকে পজিটিভ ডিগ্রি তোমাদের কাছে উপস্থাপন করব। আজকের এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে যে সুপারলেটিভ থেকে পজিটিভ করা কত সহজ, হয়তো আগে কোনো দিন ভেবে দেখোনি। আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে তোমরা আর কখনোই ভুলবে না যে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি মানে নিয়ম কীভাবে পরিবর্তন করতে হবে, এটা কখনোই তোমরা ভুলবে না। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণভাবে দেখতে হবে। ডিয়ার লার্নার্স, সুপারলেটিভ টু পজিটিভ, তাহলে আগে প্রথমে চিনতে হবে কীভাবে, অর্থাৎ কী ধরনের সেন্টেন্স বা কী দেখে চিনবে যেটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি চিনবার উপায় হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি হলো দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে, হলো দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে, কম্পারিজন অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, একটা হলো পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি চিনবার উপায় হচ্ছে দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। দ্য স্মলেস্ট, তাহলে স্মল স্মলার স্মলেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। দ্য প্লাস ফাইনেস্ট, ফাইন ফাইনার ফাইনেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। দ্য গ্রেটেস্ট, গ্রেট গ্রেটার গ্রেটেস্ট। দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। প্রেটি প্রেটিয়ার প্রেটিয়েস্ট। দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ গুড বেটার বেস্ট। তাহলে দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য সুপারলেটিভ, দ্য সুপারলেটিভ, দ্য সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আজকে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আমরা কীভাবে করবো। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করার নিয়ম হচ্ছে প্রথমেই নো আদার বসে, প্রথমেই নো আদার বসে। তাহলে নো আদার, নো আদার, এরপর সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট, এর পরের অংশটা বসবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা বসবে। তাহলে নো আদারের পরে কী বসবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কী আছে, বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপরে ভার বসবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার, ভার্বকে এখানে ইজ, ইজ, ভার্বের পরে অ্যাজ অথবা সো, ভার্বের পরে অ্যাজ অথবা সো। তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, মানে স্মলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে স্মল। পজিটিভ ফর্ম পর আরেকটি অ্যাজ বসবে, সামনে সো অথবা অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট গিয়ে সবার শেষে বসবে সজল। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো স্মল অ্যাজ সজল। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় কী বসবে, প্রথমে নো আদার, নো আদার পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো অথবা অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট গিয়ে সবার শেষে বসবেন। দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, এখানে অফ অল কথাটা বেশি আসছে। অফ অল বা অফ এনি, অফ অল বা অফ এনি থাকলে নো আদার বসবে, নো আদার। অফ অল বা অফ এনি থাকলেও নো আদার বসবে। শুধু দ্য প্লাস সুপারলেটিভ থাকলেও নো আদার, অপল বা অপেনি থাকলেও নো আদার বসে। নো আদার অপলের পর, সুপারলেটিভ ডিগ্রির পর অপল, অপলের পরে হলো ফ্লাওয়ার্স। তাহলে পজিটিভ করার সময় কী বসবে, সিঙ্গুলার ফর্ম হবে। অপলের পর প্লুরাল নাম্বার থাকে, কিন্তু নো আদার পরে সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে অপলের পরে প্লুরাল নাম্বার থাকে, কিন্তু নো আদার পরে সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে নো আদার ফ্লাওয়ার, এরপর ভার্ব ইজ, অ্যাজ, ফাইন ফাইনার ফাইনেস্ট, পজিটিভ ফর্ম ফাইন অ্যাজ দ্য রোজ। তাহলে স্মরণ রাখতে হবে যে অপলের পরে প্লুরাল নাম্বার থাকে, অপলের পরে প্লুরাল নাম্বার থাকে, কিন্তু অপল থাকলেও পজিটিভ ডিগ্রি করার সময় নো আদার বসবে, কিন্তু নো আদারের পরে সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে নো আদার পরে সিঙ্গুলার নাম্বার হবে। ফ্লাওয়ার এস উঠে যায়, ফ্লাওয়ার, তারপর ভার্ব প্লাস অ্যাজ অথবা সো, পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ অথবা, তারপরে সাবজেক্টকে সবার শেষে বসবে। এরপরে এবার আছে ওয়ান অফ দ্য, যখন কোনো সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকবে তখন ভেরি ফিউ বসবে, নো আদার না বসে ভেরি ফিউ বসবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় কী বসবে, ভেরি ফিউ বসবে, ভেরি ফিউ। এরপর সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্টের পরের অংশটা বসবে, কিংস, কিংস অফ ইন্ডিয়া, তারপরে ভার্ব বসবে, ভার্ব ওখানে কী আছে, ইজ আছে। ভার্ব যখন ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া, এটা প্লুরাল নাম্বার,
ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া হলো প্লুরাল নাম্বার, তাহলে ভার্বটা হলো প্লুরাল করতে হবে, ইজ থাকলে আর হবে, আর ওয়াজ থাকলে ওয়ার হবে। ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেটেস্ট, গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হলো গ্রেট, অ্যাজ সাবজেক্টকে সবার শেষে বসবে আকবর। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় কী বসবে ভেরি ফিউ, ভেরি ফিউর পর সুপারলেটিভ পরের অংশ প্লুরাল নাম্বার, ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া। এরপরে ভার্বটা সিঙ্গুলার থাকলে প্লুরাল হবে, সিঙ্গুলার থাকবে ইজ হলো সিঙ্গুলার, সেখানে গিয়ে প্লুরাল হলো আর। তারপরে অ্যাজ পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট সবার শেষে বসবে। ইট বার্নস দ্য প্রিটেস্ট অফ এনি, অফ এনি থাকলে নো আদার বসবে, অফ এনি, অফ এনি, অপল, অফ এনি, অপল, অফ এনি বা দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার বসবে, নো আদার। অফ এনির পরে উড, নো আদার উড। এরপর ভার্ব, ভার্ব হলো ব্রাঞ্চ, ভার্ব হলো ব্রাঞ্চ, তাহলে নো আদার উড ব্রাঞ্চ অ্যাজ প্রেটি অ্যাজ ইট, তো নো আদার উড ব্রাঞ্চ অ্যাজ পেটি অ্যাজ ইট। এরপরে জামাল ইজ দ্য বেস্ট বয়, জামাল ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ ইউর ফাউন্ড, এই অংশটা অতিরিক্ত অংশ, আই হ্যাভ ইউর ফাউন্ড, জামাল ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ ইউর ফাউন্ড, তাহলে যেহেতু বেস্ট বয় দা প্লাস সুপারলেটিভ নো আদার বসবে, নো আদার সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ বয়, নো আদার বয় আই হ্যাভ ইউর ফাউন্ড, নো আদার বয় আই ইউর ফাউন্ড। তারপরে ভার্ব বসবে ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল, নো আদার বয় আই হ্যাভ ইউর ফাউন্ড, আই হ্যাভ ইউর ফাউন্ড সবার শেষে ছিল, এটা অতিরিক্ত সবার, তাহলে নো আদার বয় আই হ্যাভ ইউর ফাউন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। তাহলে কোনো সেন্টেন্সে যদি আই হ্যাভ ইউর ফাউন্ড বা ইউর ফাউন্ড যদি থাকে তাহলে নো আদার বয়স সুপারলেটিভ ডিগ্রির পরে অর্থাৎ অংশ বসানোর পর ব্যাংক অংশটা বসাতে হবে, তারপর ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো, এরপর পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট গিয়ে সবার শেষে বসবে। এরপরে কিছু সেন্টেন্স আছে, এরপরে কিছু সেন্টেন্স আছে খুবই গুরুত্বপূর্ণ, এক্সেপশনাল কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করবো এখন। অবশ্যই তাহলে তোমাদেরকে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তাহলে এখানে তিন প্রকার সেন্টেন্স, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তারপরে অপল পাওয়া গেছে, আর হলো ওয়ান অফ দা বা অপল বা অপেনি, তিনটা সেন্টেন্স মোটামুটি। তাহলে মোটামুটি তিনটা সেন্টেন্স হলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার একই নিয়মেই পাওয়া যাবে, অর্থাৎ বেশিরভাগ সেন্টেন্সই সুপারলেটিভ থেকে পজিটিভ, বেশিরভাগ সেন্টেন্সে দেখা যাবে দা প্লাস সুপারলেটিভ, অথবা অপল দেখা যাবে, অথবা ওয়ান অফ দা দেখা যাবে। তাহলে দা প্লাস থাকলে নো আদার, আবার অপল থাকলে নো আদার, আর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। তাহলে পজিটিভ ফর্মে নো আদার আর ভেরি ফিউ ব্যবহার হচ্ছে, সুপারলেটিভ থেকে পজিটিভে নো আদার আর ভেরি ফিউ। নো আদার কখন বসবে? দা প্লাস সুপারলেটিভ, তারপর অপল থাকলে নো আদার, আবার অপেনি থাকলেও নো আদার, আর শুধু ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। আমি যে সেন্টেন্সগুলি তোমাদের কাছে উপস্থাপন করবো, এই সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল সেন্টেন্স। যদি তোমার বন্ধুরা যে বলে, যদি তোমাকে বলে যে ডিগ্রি আমার কাছে কোনো ব্যাপার না, তাহলে তুমি এই ধরনের সেন্টেন্স দিয়ে তোমার বন্ধুকে তুমি টেস্ট করতে পারো। সে অবশ্যই এই ধরনের সেন্টেন্স করতে গিয়ে ঘাবড়ে যাবে যদি তার না করা থাকে। তাহলে এই সেন্টেন্সগুলো অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই সেন্টেন্সগুলো এক্সেপশনাল সেন্টেন্স, যেগুলো এই সুপারলেটিভ থেকে পজিটিভ যে সেন্টেন্সগুলো সাধারণত করলাম তার সাথে এগুলো অনেক পার্থক্য রয়েছে। যেমন এ জার্নি বাই বোট গিভস মি দ্য গ্রেটেস্ট প্লেজার, এ জার্নি বাই বোট গিভস মি দ্য গ্রেটেস্ট প্লেজার। তাহলে তুমি নো আদার দিয়ে শুরু করো, তাহলে কীরকম লাগবে? নো আদার প্লেজার গিভস মি, কোথায় কী দিবে সব উল্টোপাল্টা হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে যে এটা যদি করা না থাকে। তাহলে এটা হলো বোঝা যাচ্ছে জার্নি বাই বোট গিভস মি, আমাকে দেয় দ্য গ্রেটেস্ট প্লেজার, অর্থাৎ জার্নি বাই বোটটা আমাকে সবচেয়ে ভালো আনন্দ দেয়। তাহলে কী হবে? নাথিং গিভস মি সো গ্রেট। তাহলে গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হলো গ্রেট,
প্লিজার সাথে বসবে। নাথিং গিভস মি, এখানে গিভস ভার্বের পরে আবার মি অবজেক্ট বসেছে। নাথিং গিভস মি সো গ্রেট প্লেজার অ্যাজ এ জার্নি বাই বোট। নাথিং গিভস মি সো গ্রেট প্লেজার অ্যাজ এ জার্নি বাই বোট, অর্থাৎ জার্নি বাই বোট, বোটের মধ্যে অন্য কোনো কিছুই আমাকে এত আনন্দ দেয়নি। পরেরটা দেখো, টাইম পাসেস দ্য কুইকেস্ট অফ এনিথিং। টাইম পাসেস দ্য কুইকেস্ট অফ এনিথিং, সময় অন্যান্য যে কোনো জিনিসের সাথে দ্রুত প্রবাহিত হয়। সময় অন্যান্য জিনিসের সাথে যে কোনো জিনিসের সাথে দ্রুত প্রবাহিত হয়। তাহলে নাথিং, এটা তো নাথিং বসবে। নাথিং পাসেস সো কুইক অ্যাজ টাইম। Nothing passes so quick as time. Nothing passes so quick as time, তাহলে কোনো কিছু সময়ের মতো দ্রুত প্রবাহিত হয় না। এরপরে হি স্যাক্রিফাইস দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দ্য ফ্ল্যাট। হি স্যাক্রিফাইস দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দ্য ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের সবচেয়ে বেশি সে স্যাক্রিফাইস করেছে। যে তার মতো মানে সে ওই ফ্ল্যাটে যত লোক থাকে, ওই ফ্ল্যাটে যত লোক থাকে সবচেয়ে বেশি সে স্যাক্রিফাইস করেছে। সে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। তাহলে অন্যান্য বোঝা যাচ্ছে এখানে কোনো পিপল নেই, কোনো মানুষ নেই, অথচ বোঝা যাচ্ছে যে হি স্যাক্রিফাইস দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দ্য ফ্ল্যাট। ফ্ল্যাটে যত লোক আছে এরকম বোঝা যাচ্ছে, যত লোক আছে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে সে। তাহলে নো ওয়ান, আর অন্য কেউ, no one sacrificed, no one sacrificed, অন্য কেউ স্যাক্রিফাইসড করেনি। সো গ্রেট ট্রেজার অফ দ্য ফ্ল্যাট অ্যাজ হি। তো নো ওয়ান স্যাক্রিফাইসড ভার্ব সো গ্রেট ট্রেজার অফ দ্য ফ্ল্যাট অ্যাজ হি, তার মতো এত বেশি পরিমাণ কেউই স্যাক্রিফাইস করেনি। হি ড্রস দ্য লোয়েস্ট স্যালারি ইন দ্য অফিস, অফিসে সে সবচেয়ে কম বেতন উত্তোলন করে। তাহলে বোঝা যাচ্ছে অফিসে আরও অন্যান্য লোক চাকরি করে তাদের তুলনায়, কিন্তু এখানে সেই কথা লেখা নেই যে হি ড্রস দ্য লোয়েস্ট স্যালারি ইন দ্য অফিস, অফিসে সবচেয়ে সে কম বেতন উত্তোলন করে, মানে অন্যান্য যারা চাকরি করে তাদের সাথে বোঝা যাচ্ছে তাদের সে কম। তাহলে এখানে নো ওয়ান বসবে। নো ওয়ান ড্রস, নো ওয়ান ইন দ্য অফিস, নো ওয়ান ইন দ্য অফিসে আর কেউ নেই। ড্রস স্যালারি so low as he, তাহলে নো ওয়ান ইন দ্য অফিস, অফিসে আর কেউ নেই। ড্রস স্যালারি, বেতন উত্তোলন করে। সোলো, এত কম। অ্যাজ হি, তার মতো এত কম কেউ আর বেতন উত্তোলন করে না। বেলাস কাম ইজ দ্য ফাইনেস্ট ইন দ্য শপ উইন্ডো, দোকানে যত উইন্ডো কামস আছে, কত কামস মানে চিরুনি, মানে ওই দোকানে যত চিরুনি রয়েছে তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে বেলার চিরুনিটা সবচেয়ে উত্তম ছিল। কিন্তু এখানে দোকানে ইন দ্য শপ উইন্ডো অন্যান্য কাম আছে, সেখানে বোঝা যাচ্ছে না, কিন্তু উজ্জ্ব আছে যে বেলাস কাম ইজ দ্য ফাইনেস্ট ইন দ্য শপ উইন্ডোর মধ্যে বেলার্স কামটাই ছিল সর্বোত্তম। তা নাথিং কামস, সেটা হলো চিরুনি, একটা বস্তু বোঝাচ্ছে, এই জন্য কী বসবে? নাথিং ইন দ্য শপ উইন্ডো। নাথিং ইন দ্য শপ উইন্ডো, দোকান আর অন্য কিছু ছিল না। নাথিং দ্য, অন্য কিছু নেই। ইজ সো ফাইন অ্যাজ বেলাস কাম। Nothing in the shop window is so fine as well as calm. People who give
অ্যান্ড রিসিভ গিফটস দে আর দ্য ওয়াইজেস্ট। অর্থাৎ যারা পুরস্কার দিয়েছিল এবং গ্রহণ করেছিল তারাই সবচেয়ে বেশি জ্ঞানী ছিল। তাহলে অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস দে আর দ্য ওয়াইজেস্ট, অফ অল। তাহলে বোঝা যাচ্ছে অন্যান্য লোক, তাহলে অন্যান্য লোকের সাথে তুলনা করা হচ্ছে। অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস, তাহলে নো আদার পিপল। পিপল কেন বসলো? এটা লোকজনের সাথে তুলনা বোঝাচ্ছে যে অন্য কেউ আর নেই, বা নো আদার ম্যান দেওয়া যাবে। নো আদার পিপল হু, অপল উঠে গেল, হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস no other people who give and receive gifts are so wise as they. No other people who give and receive gifts are so wise as they. আর তাদের মতো জ্ঞানী যারা পুরস্কার দিয়েছিল এবং নিয়েছিল, তাদের মতো জ্ঞানী আর লোক নেই। তাহলে নো আদার পিপল হু গিভ অ্যান্ড রিসিভস গিফটস আর সো ওয়াইজ অ্যাজ দে। তাহলে এই এক্সেপশনাল সেন্টেন্সগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে একটু দেখতে হবে, এই সেন্টেন্সগুলো মনে রাখতে হবে। এই সেন্টেন্সগুলো এক্সেপশনাল কিছু সেন্টেন্স হয়তো পরীক্ষাতে আসতে পারে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে আজকে আমি তোমাদের কাছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা, অর্থাৎ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।